হ্যালো গাইজ, আজকে আমরা দেখব AWS এর আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, যেটাকে সংক্ষেপে IAM ও বলা হয়ে থাকে। তো আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্টের আমরা থিওরি আগে দেখব যে এটা অ্যাকচুয়ালি কী পারপাসের জন্য ইউজ করা হয়ে থাকে এবং এর বেনিফিট কী কী আছে সেগুলো আমরা দেখব। এবং নেক্সট যে ভিডিওটা আমি বানাবো সেখানে আমি আপনাকে প্র্যাকটিক্যালি করে দেখাবো যে এর মানে কী কী অ্যাকচুয়ালি কাজে লাগতে পারে। ওকে, তো ফার্স্ট অফ অল আমার যে চ্যানেল আছে, ইউটিউবের চ্যানেল, সেখানে আমি অলরেডি AWS এর অনেকগুলো ভিডিও এর আগে বানিয়েছি। তো আপনি যদি চান সেগুলো গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। ওকে, এবং ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। এবং আমি AWS ছাড়াও কিন্তু আরও অনেক ডিজিটাল ওশান এবং লিনাক্স রিলেটেড কিছু ভিডিও বানিয়েছি। তো যদি আপনার সেগুলো পছন্দ হয় সেগুলো আপনি অবশ্যই দেখতে পারেন। ওকে, তো চলুন আমাদের যে আমি একটা মানে ডায়াগ্রাম বানিয়েছি বোঝানোর জন্য, সেটা আমরা দেখে নিই। তো AWS এর IAM ফিচার অ্যাকচুয়ালি কি, যেটাকে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট বলা হয়ে থাকে। তো এটা হচ্ছে একটা সার্ভিস AWS এর, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট সার্ভিস। মানে আপনি যদি কোথাও AWS এর কাজ করতে যান কোথাও ইন ফিউচার, সেখানে কিন্তু আপনাকে এই সার্ভিসটা মানে জানতেই হবে। সেখানে যদি আপনি কাজ করতে যান, মানে এই সার্ভিসটা সেখানে ইউজ হবে 100% একদম শিওর। ওকে, তো এই জন্য আপনাকে এই জিনিসটা খুব ভালোভাবে জানতে হবে। তো আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট হচ্ছে বেসিক্যালি ইউজারদের ম্যানেজ করার একটা সার্ভিস আপনি বলতে পারেন। মানে কোন ইউজার কি করতে পারবে এবং কোন ইউজার কি করতে পারবে না, সেই টোটাল জিনিসটা এখান থেকে ম্যানেজ করা হয়। ওকে, তো আমি এই ডায়াগ্রামটা বোঝানোর আগে একটা জিনিস আপনাকে বোঝাতে চাই যে আপনি যখন AWS এর কনসোলে লগ ইন করতে যান, ওকে, তো আপনি AWS এর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, যেটাকে ফ্রি টায়ার অ্যাকাউন্ট বলা হয়। এবং সেই অ্যাকাউন্টে যখন আপনি লগ ইন করতে যান, তো আপনার এরকম একটা পোর্টাল আসে, যেখানে আপনাকে কি হয়, যেখানে দেখুন দুটো অপশান দেয়, একটা হচ্ছে রুট ইউজার আর আরেকটা হচ্ছে IAM ইউজার। ওকে, তো রুট ইউজার আর IAM ইউজারের মধ্যে ডিফারেন্স কি আছে? রুট ইউজার হচ্ছে আপনার মেন অ্যাকাউন্ট। মেন অ্যাকাউন্ট বলতে কি বোঝাচ্ছে, মানে যেই ইমেল আইডি, তারপরে আপনার যে ডেবিট বা ক্রেডিট কার্ডের যে অপশানগুলো দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন AWS এ, সেটা হচ্ছে আপনার রুট অ্যাকাউন্ট। ওকে, আর IAM ইউজার মানে কি, এই রুট অ্যাকাউন্টের আন্ডারে যে সাব অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা হয় সেগুলো হচ্ছে IAM ইউজার। ওকে, তো এটা জাস্ট আপনাকে মাথায় রাখতে হবে। আপনার যে মেন অ্যাকাউন্ট, মানে যে অ্যাকাউন্টটা আপনি নিজে ক্রিয়েট করেছিলেন, আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের ডিটেলস, এই সমস্ত ডিটেলস, ফোন নাম্বার, এগুলো দিয়ে যে অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করেছিলেন, সেটাই হচ্ছে আপনার রুট অ্যাকাউন্ট। এবং এটাকে রুট অ্যাকাউন্ট বলা হয় এই কারণে, বিকজ এই অ্যাকাউন্টে আপনার সমস্ত কিছু অ্যাক্সেস থাকে। আপনি চাইলেই এই অ্যাকাউন্টে লগ ইন করে যা ইচ্ছা আপনি করতে পারেন। যা ইচ্ছা বলতে আপনি EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারেন, ডিলিট করতে পারেন, মডিফাই করতে পারেন, যা ইচ্ছা আপনি করতে পারেন। তো এটাকে রুট ইউজার বলা হয়ে থাকে। ওকে, তো এই জিনিসটা কিন্তু আপনাকে ক্লিয়ার করতে হবে। তো আমরা এখানে একটা ডায়াগ্রামের থ্রু দিয়ে টোটাল IAM যে জিনিসটা আছে সেটা আমরা বুঝবো। তো ফার্স্ট অফ অল আমি রুট অ্যাকাউন্ট বলেই দিলাম। রুট অ্যাকাউন্ট কাকে বলা হয়, মানে আপনার যে নিজের মেল আইডি দিয়ে যে অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করে থাকেন, সেটাই হচ্ছে আপনার রুট ইউজার। এবং রুট ইউজারের কিন্তু সমস্ত ফুল অ্যাক্সেস থাকে। ওকে, তো রুট ইউজারের আন্ডারে কি হয়, অনেক সাব ইউজার আপনি ক্রিয়েট করতে পারেন। তো আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাচ্ছি। সাপোজ আপনি AWS ভালো মতন জানেন এবং আপনি চাইছেন যে আপনার আন্ডারে চারজনা কাজ করুক, AWS রিলেটেড কাজ করুক। তো আপনি চারজনাকে হায়ার করলেন। হায়ার করার পরে তাদের তো AWS এর অ্যাক্সেস দরকার, মানে কনসোলের অ্যাক্সেস দরকার। তো আপনি কি করবেন, তাদেরকে কি আপনার যে মেন ইমেল আইডি পাসওয়ার্ড আছে সেটাকে দিয়ে দেবেন? তাহলে কি হবে, আপনার নিজের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেটা আপনি শেয়ার করে দিলেন। এটাতে একটা রিস্ক থেকে যায়, সেটা হচ্ছে প্রথমতই আপনার যে অ্যাকাউন্ট সেটা হচ্ছে রুট ইউজার, আমি বলে দিয়েছি রুট অ্যাকাউন্ট। তো সেই অ্যাকাউন্টে ফুল অ্যাক্সেস থাকে। তো আপনি যদি চারজনের সাথে সেই সেম অ্যাকাউন্টটা শেয়ার করেন, তাহলে প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে কোনো ইউজার যদি ভুল করে কিছু করে ফেলে, তাহলে আপনার কোনো প্রবলেম হতে পারে। হতেই পারে যে কোনো ইউজার এসছে যে অতটা জানে না, সে ভুল করে একটা সার্ভার ডিলিটই করে দিল। ওকে, আপনার একটা ভার্চুয়াল সার্ভার আপনি ক্রিয়েট করেছিলেন, সে ডিলিট করে দিল। তো এই ক্ষেত্রে তো আপনার বিশাল বড় প্রবলেম হয়ে যাবে। তো এই জিনিসগুলো যাতে না হয়, ওকে, এই জিনিসগুলো যাতে না হয় তাই জন্যেই এই আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট সার্ভিসটা AWS নিয়ে এসছে, যার আন্ডারে কি হয়, ইউজার ম্যানেজমেন্ট এবং ইউজার যে পারমিশন, এই টোটাল জিনিসটা ম্যানেজ করা হয়। ওকে, তো জিনিসটা খুব ভালোভাবে বুঝবেন। খুবই ইজি কনসেপ্ট, কিন্তু মানে কোনো বিশেষ সেটাতে যে কঠিন কিচ্ছু নেই। জাস্ট আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে। ওকে, তো ফার্স্ট অফ অল রুট ইউজার আমি বলে দিয়েছি, বা রুট অ্যাকাউন্ট যেটাকে বলা হয় সেটা হচ্ছে আপনার মেন অ্যাকাউন্ট। এবার আপনার আন্ডারে যখন কেউ কাজ করতে আসবে, আপনি চাইছেন কি তাদেরকে আপনি আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন। ওকে,
মানে এটা হচ্ছে আপনার মেন অ্যাকাউন্ট হবে। আপনি যে একটা সাপোজ কোনো একটা abc@gmail.com দিয়ে আপনি লগ ইন করছেন, তো এটা হয়ে গেল আপনার মেন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের আন্ডারে আপনার কি করতে পারেন, আপনি সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। যারা কি করবে, যারা আপনার AWS এর কনসোলে লগ ইন করে তারা কাজ করতে পারবে নিজেদের মতো, এবং তারা যে কাজ করবে সেটা, তারা কি কি কাজ করতে পারবে সেটাও আপনি পারমিশনের থ্রু দিয়ে সেট করে দিতে পারেন। ওকে, তো এরকম অনেক ফিচার আছে AWS এর এই IAM এর মধ্যে, আমরা প্র্যাকটিক্যালি করে সমস্ত জিনিসগুলো দেখব। তো এখন আমি জাস্ট থিওরিটা বোঝাচ্ছি। তো এটা হয়ে গেল আপনার রুট অ্যাকাউন্ট। তো রুট অ্যাকাউন্টের আন্ডারে আপনি কি করতে পারেন, আপ টু 5000 ইউজার ক্রিয়েট করতে পারেন। ওকে, 5000 ইউজার সাপোর্ট করে, বাট তার জন্য আপনাকে রিকোয়েস্ট করতে হবে AWS এ, এবং আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো, যেখানে সমস্ত ডিটেলসগুলো থাকবে যে কতগুলো ইউজার ক্রিয়েট করা যায়। ওকে, মানে একটা জাস্ট থিওরি আছে, আপনি একবার দেখে নিতে পারেন সেগুলো। ওকে, তো আপনার কি হলো যে আপনি প্রথমে একটা ইউজার ক্রিয়েট করলেন। ঠিক আছে, আপনি 4জন এমপ্লয়কে হায়ার করেছেন, যাদের মধ্যে আমি এখানে জাস্ট ইউজার 1 2 করে করেছি, আর এখানে কিছু গ্রুপের কনসেপ্ট আছে, আমি সেটাও বুঝিয়ে দেবো। তো ইউজার 1 কি হলো, ইউজার 1 হচ্ছে, ইউজার 1কে শুধু আপনি অ্যাক্সেস দিলেন যে EC2 অ্যাক্সেস। ঠিক আছে, এরকম একটা পারমিশনের নাম আছে, এরকম অনেক পারমিশন থাকে। এখানে দেখুন ফুল EC2 অ্যাক্সেস বলে একটা পারমিশন আপনি ইউজার 1কে দিলেন। ওকে, মানে আপনার যে মেইন অ্যাকাউন্ট তার আন্ডারে আপনি কি করলেন, একটা ইউজার এখানে ক্রিয়েট করলেন। কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো পরের কনসেপ্ট, এগুলো আমি দেখাবো আলাদাভাবে। বাট আপনি কি করলেন, একটা ইউজার ক্রিয়েট করলেন, করার পরে তাকে আপনি কি করলেন, শুধুমাত্র ফুল EC2 অ্যাক্সেস দিলেন। ফুল EC2 অ্যাক্সেস মানে কি হলো, যে সে শুধুমাত্র EC2 বা যেটাকে ভার্চুয়াল সার্ভার বলা হয়, সে শুধুমাত্র ভার্চুয়াল সার্ভার নিয়েই কাজ করতে পারবে, এছাড়া আর কিচ্ছু করতে পারবে না। ওকে, মানে ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করা, ডিলিট করা, এই জিনিসগুলো সে করতে পারবে। এরপর আপনি একটা সেকেন্ড আর একটা ইউজার ক্রিয়েট করলেন, যেটা হচ্ছে ইউজার 2 নাম দিয়ে। ওকে, এবার এই ইউজারটাকে আপনি কি পারমিশন দিলেন, যে EC2 রিড অনলি অ্যাক্সেস। ওকে, এটাও এক ধরনের পারমিশন, আপনি পারমিশন নিজের মতো করে বানাতেও পারেন। তো এই ইউজারটা কি করতে পারবে, শুধুমাত্র আপনার যে ভার্চুয়াল সার্ভারগুলো আছে সেগুলোকে দেখতে পাবে, বাট কিছু ক্রিয়েট করতে পারবে না, ডিলিটও করতে পারবে না, কিছুই করতে পারবে না, শুধু জাস্ট দেখতে পাবে। তো আপনি এরকম একটা ইউজার ক্রিয়েট করলেন। ওকে, তো সাপোজ আপনি এরকম মাল্টিপল ইউজার, অনেক ইউজার ক্রিয়েট করতে পারেন, আমি এখানে জাস্ট দুটো দিয়ে বুঝিয়েছি। এরপরে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনি গ্রুপ ক্রিয়েট করতে পারেন। IAM এর মধ্যে কিছু কনসেপ্ট আছে, যেমন ইউজারের কনসেপ্ট আছে, আমি যেটা বললাম ইউজার ক্রিয়েট করতে পারেন, আপনি চাইলে গ্রুপ ক্রিয়েট করতে পারেন। এছাড়া রোলস বলে একটা ফিচার আছে, তারপরে ইনলাইন পলিসি বলে কিছু ফিচার আছে। ওকে, তো এগুলো আমরা সব প্র্যাকটিক্যালি থ্রু দিয়ে দেখব কোনটা কী জিনিস, আমি জাস্ট আপনাকে কনসেপ্টটা এখন বোঝাচ্ছি। ওকে, তো আপনি ইউজার ক্রিয়েট করে ফেললেন, আমি ইউজারেরটা বোঝালাম। এরপরে কি হয়, এরপরে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে গ্রুপের। গ্রুপ মানে কি, আপনি আরও কিছু এমপ্লয় হায়ার করলেন, যারা কি করলো, যাদের একটা গ্রুপ করে দিলেন আপনি, যে 5জন এমপ্লয়, এখানে 5টা ইউজার আছে, এই 5টা ইউজারের কাছে কি থাকবে, যে তারা শুধুমাত্র S3 যে সার্ভিসটা আছে AWS প্রোভাইড করে থাকে, তারা শুধুমাত্র S3 নিয়ে কাজ করতে পারবে, বাকি আর কিচ্ছু করতে পারবে না। ওকে, শুধুমাত্র S3। এবং আরও 5জন ইউজার নিলেন, তারা কি করতে পারবে, তারা শুধুমাত্র S3 নিয়ে কাজ করতে মানে পারবে, মানে কি, তারা শুধুমাত্র দেখতে পাবে যে S3 মধ্যে কি কি আছে। ওকে, এখানে দেখুন S3 রিড অনলি অ্যাক্সেস আমি দিয়েছি। তো এখানে কি করতে হবে, আপনি একটা গ্রুপ ক্রিয়েট করলেন। প্রথমে আপনি কি ছিল, ইউজার ক্রিয়েট করলেন, ইউজারকে পারমিশন দিলেন, সেগুলো হয়ে গেল আলাদা কনসেপ্ট। এবার গ্রুপের কনসেপ্টে কি হয়, যে আপনি গ্রুপ ক্রিয়েট করলেন, কিভাবে গ্রুপ ক্রিয়েট করতে হয় সেগুলো আমরা দেখবো আলাদাভাবে। আপনি গ্রুপ ক্রিয়েট করলেন, এবং এই যে দুটো গ্রুপ ক্রিয়েট করলেন, গ্রুপ 1 এবং গ্রুপ 2, এদেরকে আপনি পার্টিকুলার প্রথম গ্রুপটাকে এই পারমিশনটা দিলেন, যে শুধুমাত্র এই গ্রুপের আন্ডারে যারা আছে তারা শুধুমাত্র S3 ফুল অ্যাক্সেস পাবে। ওকে, মানে এখানে দেখুন আমি লাইন করে দিয়েছি, এই যে 5জন ইউজার আছে এরা S3 নিয়ে যা খুশি করতে পারে, S3 ক্রিয়েট করতে পারে, ডিলিট করতে পারে, সমস্ত কিছু করতে পারে। বাট সেকেন্ড যে গ্রুপটা আছে গ্রুপ 2, এরা কি করতে পারবে, শুধুমাত্র S3 রিড অনলি করতে পারবে। ওকে, মানে S3 ক্রিয়েট করতে পারবে না, বাট দেখতে পাবে। ওকে, এই 5জন ইউজার S3 শুধুমাত্র দেখতে পাবে। তো আপনি এটা গ্রুপের থ্রু দিয়ে করতে পারেন। আপনি মাল্টিপল ইউজার ক্রিয়েট করে তাদেরকে পার্টিকুলার একটা একটা করে পারমিশন দিতে গেলে কি হবে, অনেকটা টাইম লেগে যাবে। এর থেকে ভালো কি, আপনি 2-3টে গ্রুপ ক্রিয়েট করুন, এবং সেই গ্রুপের মধ্যে পার্টিকুলার একটা পারমিশন, বা একটা না, আপনি মাল্টিপল পারমিশনও দিতে পারেন। ওকে, আমি এখানে জাস্ট একটা একটা করে দেখিয়েছি, আপনি মাল্টিপল পারমিশনও সেই গ্রুপের মধ্যে দিয়ে দিলেন। এবার সেই গ্রুপের আন্ডারে যতজনা থাকবে, এই গ্রুপের আন্ডারে 5জনা আছে, এই 5জনার কিন্তু সেম পারমিশন থাকবে। ওকে, এবং এই গ্রুপের আন্ডারে যারা থাকবে এদের কিন্তু সেম পারমিশন থাকবে, মানে এই গ্রুপে আপনি যা পারমিশন দেবেন সেই জিনিসগুলো এদের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তো
তো ইউজার আপনি ক্রিয়েট করতে পারেন, গ্রুপ ক্রিয়েট করে পারমিশন দিতে পারেন, এছাড়া আরও কিছু আছে ফিচার যেগুলো আমরা দেখবো একটা একটা করে। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা কনসেপ্ট ভিডিও, আইএএম অ্যাকচুয়ালি কী এবং কী পারপাসের জন্য মানে ইউজ করতে পারেন আপনি। এটা বেসিক্যালি যদি আপনি কোথাও এডব্লিউএস রিলেটেড কাজ করতে যান, সেখানে এই জিনিসটা একদম 100% ইউজ করা হয়। এবং সেখানে যখনই আপনি কাজ করতে যাবেন, আপনাকে কিন্তু কখনোই রুট অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেওয়া হয় না, আপনাকে একটা জাস্ট ইউজার দিয়ে দেওয়া হবে বানিয়ে, এবং সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করে আপনাকে এডব্লিউএস এর মধ্যে পার্টিকুলার একটা কোনো জিনিসের উপরে কাজ করতে হবে। ওকে, তো আইএএম যে ফিচারটা আছে এটা বেসিক্যালি ইউজার ক্রিয়েট করা, ম্যানেজ করা, মডিফাই করা, এই জিনিসগুলো টোটাল মানে করে থাকে। ওকে, তো আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আইএএম ফিচারটা অ্যাকচুয়ালি কী। ওকে, তো এর পরের ভিডিওতে আমরা দেখব যে আইএএম এর মধ্যে আপনি কীভাবে ইউজার ক্রিয়েট করতে পারবেন, কীভাবে গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, কীভাবে পারমিশন দিতে পারবেন পার্টিকুলার, ঠিক আছে, এছাড়া আরও অনেক কিছু আছে যেগুলো আমরা একটা একটা করে দেখব। ওকে, তো আইএএম কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনাকে অবশ্যই এর কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে হবে। আপনি যদি কোনো বুঝতে অসুবিধা হয়, আপনি অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব, যদি আপনি কেউ বুঝতে না পারেন আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। ওকে, তো এই ছিল হচ্ছে টোটাল আইএম এর একটা থিওরি দিলাম আমি আপনাদের, এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করুন এবং আপনাদের বন্ধুদের সাথেও আমার চ্যানেলটি শেয়ার করুন।